ছাত্র শিবির। আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো একটি সংগঠন সম্পর্কে যা শিক্ষার্থীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির শিক্ষার আলো ছড়িয়ে ইসলামের মূল্যবোধ রক্ষা করে এবং সমাজের উন্নয়নের শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলে কিভাবে কাজ করছে এই সংগঠন, চলুন জেনে আসা যাক। ছাত্র শিবির পুরো নাম ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশের একটি ইসলামী ছাত্র সংগঠন এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে 6 ফেব্রুয়ারি। ছাত্র শিবিরের মূল লক্ষ্য ছিল ইসলামের আদর্শ ভিত্তিক ছাত্রদের নৈতিক ও শারীরিক উন্নয়নে গঠানো এবং সমাজের ইসলামের আদর্শ প্রচার করা। সংগঠন জন্ম হয়েছিল বাংলাদেশের জামায়াতে ইসলামী ছাত্র শাখা হিসাবে। প্রথমে এটি ইসলামী ছাত্র সংঘ নামে পরিচিত ছিল, কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের পর জামায়াতে ইসলামী এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষেধ হওয়ার কারণে 1977 সালে ছাত্র শিবির নামে পুনর্গঠিত হয়। ছাত্র শিবিরের মূল কার্যক্রমগুলির মধ্যে রয়েছে শিক্ষামূলক কার্যক্রম, ইসলামী শিক্ষা প্রচার, সামাজিক সেবা ও ছাত্রদের কল্যাণমূলক কাজ। তবে রাজনৈতিক ও ধর্মীয় কারণে সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন সময় বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল। তাদের রয়েছে একটি বই যার নাম কিশোর কণ্ঠ। বইটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক প্রকাশিত একটি উল্লেখযোগ্য বই, সাহিত্যিক ও সাংস্কৃতিক প্রকাশনা। এই বইটি মূলত কিশোর বয়সী ছাত্রদের জন্য লেখা হয়েছে। এই বই যেখানে ইসলামিক শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠাকাল থেকে তাদের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে ইসলামিক মূল্যবোধ গড়ে তোলা এবং সামাজিক ইতিবাচক পরিবর্তন আনা। কিশোর কণ্ঠ এই বইটি লক্ষ্য বাস্তবায়নে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এতে তরুণদের মধ্যে ইসলামী শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি সামাজিক এবং ব্যক্তিগত নৈতিকতা উন্নয়নের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বইটির মাধ্যমে কিশোর তাদের জীবন ইসলামিক আচার ব্যবহার, প্রার্থনা, নৈতিকতা, মূল্যবোধ এবং সঠিক জীবন পথে পরিচালিত হওয়ার শিক্ষা পায়। কিশোর কণ্ঠ এর মাধ্যমে ইসলামিক ছাত্র শিবির প্রচুর কিশোর তরুণদের মাঝে ইসলামিক জ্ঞান ও শিক্ষা প্রচারিত সক্ষম হয়েছে।